তুই ঠিক আছিস তো রঙ্গন? সত্যি কি তোর কোনো অনুষ্ঠান ছিল নাকি কিছুই ছিল না? শুধুমাত্র ওই মেয়েটার কথা রাখার জন্য তুই এমন কোনো কাজ করেছিস যে কাজ করা তুই যোগ্যই নয়। বাবা মা, আসলে আমি একটা বিয়ে বাড়িতে গান গাইতে গিয়েছিলাম। বিয়ে বাড়িতে তুমি গান গাইতে গেছিলা? সুরমণ্ডলের ছেলে হইয়া তুমি বিয়ে বাড়িতে গান গাইলা? দাদাই যদি এই কথাখানা শোনে তো কি কাণ্ড কাও দেখি মা। আচ্ছা আচ্ছা থাক, এখন এসব থাক, ওরে ঠান্ডা হইতে দে। কি ঠান্ডা হবে মা? হ্যাঁ, কি ঠান্ডা হবে বলতে পারেন? বাড়ির মান সম্মান যা ছিল সব তো চলে গেলই। আমার ছেলেটাকে টেনে এতটা নিচে নামালে। সুরমণ্ডল, গানের বাড়ি, আমার বাবা থেকে শুরু করে আদিত্যদা পর্যন্ত সবার একটা মান সম্মান আছে এই বাড়িতে। আহিরেরও আছে, উদয়েরও আছে। আমরা কেউ কখনো যেখানে সেখানে গান গাইতে যাই না। আজ শুধুমাত্র তোমার দেওয়া কথা রাখবে বলে আমার ছেলে শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে গান গাইতে গেল। মা চুপ করো, এসো। বাবা তুমিও এসো। তামাম তুমি বাবাকে নিয়ে এসো, চলো চলো। আপনি এই কাজটা কেন করতে গেলেন বলুন তো? মল্লিকা, তাও তো রোজগার করেছি। ভাবলাম 1010 পাবো অন্তত, ছিল 3000। সারা সন্ধে গাইলাম, খুব একটা কেউ বিশেষ তাকালো না। খুব গিয়েছিলাম আপনার কথা রাখতে। আপনার দাদা শুনলে হেসে কুল পাবে না। মল্লিকা, বলছিলাম যে এই টাকাটা না আপনার দাদাকে দেখাবেন না। আবার আমি খুব বড় বড় কথা বলি। যেদিন গান করব সেদিন নাকি সেলফি তোলার জন্য লাইন লাগাবে। এই টাকাটাই আমার কাছে লাখ টাকার সমান রঙ্গন বাবু। এটাই আমি আমার দাদাকে দেখাবো। আপনি আমার কথা রাখার জন্য শেষে কিনা এক মিনিট, আপনার ফোনটা একটু বের করুন তো। হ্যাঁ বের করুন না ফোনটা। প্রথম সেলফিটা আপনি আমার সঙ্গেই তুলুন না হয়, এরপরে যদি আর সুযোগ না পাই ছবি তোলার।
আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না রঙ্গন বাবু, কোনোদিনও না। নাও। আহির, আহির, কাল কিন্তু রঙ্গন অনেক রাত অবধি বাড়ি ফেরেনি। ও যেভাবে রঙ্গনকে অপমান করেছে, তারপর যদি রঙ্গনের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি মল্লার বসু মল্লিককে ছেড়ে কথা বলবো না, এটা তুমি ওকে জানিয়ে দাও। ও কিন্তু আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ম্যানেজ করে নেব। কিন্তু রঙ্গনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা বসু মল্লিকদের ছেড়ে কথা বলবো না। আমি যা বলেছি না রঙ্গনের ব্যাপারে, তার মধ্যে এক ফোঁটা মিথ্যে ছিল না। আর তোমার ভাই পারলে প্রমাণ করুক সে রোজগার করতে পারে কিনা। মল্লার তোমার রাগ হচ্ছে তার কারণ তোমার মনে হচ্ছে যে তুমি হেরে গেছো। এই সমস্ত কথা হয়তো তোমাকে পণ্ডিতজি বুঝিয়েছেন। তবে হ্যাঁ, তোমার একটা কথা বলি, রঞ্জার কথা শুনে তুমি কিন্তু জীবনে একটা ভালো কাজ করেছিলে, কিন্তু সেটা তো কোনো ফলই পড়লো না তোমার ইগোর জন্য। মল্লিকা তো তোমারও বোন মল্লার, ও যদি পরিবারের সবার সঙ্গে একটু মিলেমিশে থাকতো তাতে ক্ষতি কি হতো? আরে কাকিমারও তো ভালো লাগতো। ওমা, মল্লিকা দিদি, তুমি কাল রঙ্গন দাদা কখন ফিরলো গো? এত রাত কেন হলো? তোমার দাদা আমার মর্যাদা রাখতে অনেক রাত পর্যন্ত একটা অনুষ্ঠানে গান গাইতে গেছিল, তাই ফিরতে অনেক রাত হয়েছে। ওনার রোজগারের টাকাটা আমি তোমাকে দিতে এলাম দাদা। আমি বলেছিলাম না উনি ঠিক রোজগার করে দেখিয়ে দেবেন। নাও ধরো। এটা কি 3000 টাকা বাস? আরে এটা তো বিয়ে বাড়িতে গান গাইলে দেয়। রমন, তুমি কোথায় শো করেছো যে সুরমণ্ডলের ছেলেকে মাত্র 3000 টাকা দিয়েছে? ধর। বিয়ে বাড়িতেই গিয়েছিলাম মল্লারদা।
আর অন্য কোনো অনুষ্ঠান পাইনি। মল্লিকা কথা দিয়েছিল না, তাই অনুষ্ঠানেই গাইলাম। বেশি নয়, কিন্তু এই রোজগারটাও তো রোজগার, তাই না? আপনাকে আমি বলেছি না রঙ্গনবাবু, এই টাকাটাও আমার কাছে লাখ টাকার সমান। রঙ্গন, তুই শেষে বিয়ে বাড়িতে গান গাইলি? গুরুজি জানো না? এইটা বলতে পারিনি, সত্যি বলছি, বলতে পারিনি। বললে কিন্তু গুরুজির তোমার জন্য গর্বই হবে রঙ্গন দাদা। তুমি তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে বিয়ে বাড়িতে গান করেছো, গুরুজি এর মূল্য বুঝবেন। গুরুজি কি বুঝবেন আমি জানি না, তবে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আরে ওর ক্ষমতা তো ওই বিয়ে বাড়ি পর্যন্ত। এই মাঝে মাঝে বিয়ে বাড়ি আসবে, বিয়ে বাড়িতে গিয়ে গান করবে, 3000 টাকা পাবে, মল্লিকার হাতে এসে দেবে, বাস। মল্লিকা হাজবেন্ডের গুণগান গাইবে, এই তো হবে। ঘটা করে আমার বোনটাকে বিয়ে করলো, ওই 3000 টাকা দিয়ে কি খাওয়াবে? মল্লার, ও বাড়িতে মল্লিকার কি কোনো অযত্ন হচ্ছে? রঙ্গন একা কেন খাওয়াবে? দাদা ভাই, উনি আমার ভার নেবেন, আর সেটা আমি জানি। দাদা, আজকে উনি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গান গেয়েছেন বলে তো এইটা নয় যে চিরকালই বিয়েবাড়ির অনুষ্ঠানেই গান করবেন। একদিন উনি এত বড় হবেন না দাদা, যে সেলফি তোলার জন্য তোমাকেও লাইন দিতে হবে। এই এত বড় কথাটা আমি আজ এখানে বলে গেলাম। শুনুন, এখান থেকে আর থাকবেন না, এখানে চলে আসুন। মল্লিকা, মল্লিকা, আইতা, রঞ্জা, পিরু, আসছি আমি। মল্লিকা, মল্লিকা শুনুন। মুখে তো ঝামা ঘষে দিল মল্লিকা। এখনো কথা বেরোচ্ছে? চুপ করো, করো। ও দুনিয়ার কি বোঝে, কিন্তু তোমার ভাইয়ের মতলবটা বুঝতে আমার বাকি নেই। আমার বোনটাকে খেটে খেটে রোজগার না করতে হয়।
রঙ্গনটাকে যেন নতুন ভাবে চিনছি, তাই না? মল্লার এসবের মর্ম কি বোঝে? রঙ্গন দাদার মল্লিকা দিদি কি সুন্দরভাবে একে অপরকে সমর্থন করছে, দেখতে কি মিষ্টি লাগে, তাই না? ফিলু, রঙ্গন আর মল্লিকা কেমন মল্লারের মুখটা চুন করে দিল বলো? একদম ঠিক। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। রঙ্গন দাদা মল্লিকা দিদির জন্য কত কিছু করলো, তুমি দেখো রঙ্গন দাদার উন্নতি কেউ আটকাতে পারবে না। হবেই হবে। রঞ্জা, রঞ্জা, বলছি সেটার পরীক্ষা তো ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তুমি জানো না? এই দেখো এখানে দিয়ে দিয়েছে, আজকে ফর্ম তোলার শেষ দিন। এই বাবা, কি রে রঞ্জা, কি করবি তাহলে এখন? কি আর করবে, আমার সঙ্গে যাবে, আমি ওকে নিয়ে যাবো ফর্ম তুলতে। আচ্ছা মা, একটা কাজ করি, পিলুকে সঙ্গে নিয়ে যাই। পিলু, পিলু বলছি শোনো, তুমি আমাদের সঙ্গে চলো, জায়গাটা তুমি ভালো করে দেখে নেবে, তোমারও ভালো লাগবে। কয়েকদিন বাদে তো গানের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে, তাই না? আহির, এই নিয়ে কিন্তু আবার একটা তুলকালাম কাণ্ড হবে। মল্লিকাকে মল্লার নিয়ে এলো, তাও তো দেখলি কি কাণ্ডটা হলো। তাতে কি করবো এখন? চুপ করে আমরা বসে থাকবো নাকি? রঞ্জা, তুমি এক্ষুনি যাও, তৈরি হয়ে নাও, যাও। হ্যাঁ রঞ্জা, বলছি তুই বরং একবার মল্লারকে বলে দেখ না, ও তো ইদানিং তোর কথা শুনছে। কি কথা শোনে সোহিনী আন্টি? তুমি জানো আমাকে কি বলেছে? ও আমার জন্য বাধ্য হয়ে মল্লিকাকে এ বাড়িতে এনেছে বলে রঙ্গনকে ওভাবে অপমানিত করে শোধ তুলেছে। আমি ওকে না আর কোনোদিনও কিচ্ছু বলবো না। তুমি দেখো ও যা যা করছে না, এই সব কিছুর ফল ভোগ করবে। এখন মনে হয় কি ওকে ওকে পুলিশে দিয়ে দিলেই ভালো হতো। নেহাতি শাশুমার মুখটা মনে পড়ে গেছিল তাই। আচ্ছা আচ্ছা, এবার শান্ত হও, আগে পরীক্ষাটার কি করবে সেটা ভাবো। আরে ভাবার কি আছে, আমি তো বললাম ওকে নিয়ে যাবো, আমার সঙ্গে যাবে। না আহির, আমি একাই যাব। তুমি কেন সবসময় সবার কাছে খারাপ হবে বলো তো? রঞ্জা, তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে আহির। আমার ভালো লাগে না সবসময় আমার জন্য অন্যরা অপমানিত হোক। রঙ্গনের অপমানটা না আমি কোনোদিনও ভুলবো না। আমি একাই ফর্ম তুলতে যাব, একাই যাব, আর আমাকে কেউ আটকাতে পারবে না। ব্যাস, তোমরা সবাই এখন এখান থেকে যাও, আমি রেডি হব। জেঠিমণি, রঞ্জা কোথায় যাবে? সেটা তুমি ওকে নিজেই জিজ্ঞেস করো। পিলু, চলো এখন সব কাজকর্ম করে আছে, এসো। মল্লার, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে, রঞ্জা যা করতে চাইছে ওকে বাধা দিও না। যদি বাধা দাও তাহলে কিন্তু বাড়িতে একটা আমি সত্যি তুলকালাম বাঁধাবো। কথাটা মনে রেখো। আহিরকে কিচ্ছু করতে হবে না। তুমি বাধা দিলে আমি নিজেই পুলিশের কাছে যাব আর নিজের স্টেটমেন্টটা চেঞ্জ করে দেব। আমি সেতারের পরীক্ষার ফর্মটা তুলতে যাচ্ছি এবং যাবই। পরীক্ষাটা দেবে কি করে?
যেভাবে সবাই পরীক্ষা দেয় ঠিক সেভাবে। আর তুমি আমায় আটকাতে পারবে না, আমি ঠিক করে ফেলেছি। ফর্ম তোলার জন্য আমি কেন বাধা দেব? পরীক্ষা তো আজ হচ্ছে না। যাও না, 10টা ফর্ম তুলে নিয়ে এসো, বলো তো আমিও যেতে পারি তোমার সঙ্গে। কিন্তু পরীক্ষা দেওয়া হবে না, দাদু মানবেন না, এটা বলে দিলাম। আর হ্যাঁ, তুমি যে কটা উপকার করেছিলে সব কটার প্রতিদান হ্যাঁ দিয়ে দিয়েছি। এই অধ্যায়ে সব শোধবোধ হয়ে গেছে। তার মানে আবার নতুন করে তোমাকে গুটি সাজাতে হবে। দেখো সেটা পারো কিনা। গুটি সাজাতে হবে নাকি নতুন করে? এমন ছক্কা মারবো না, মাঠের বাইরে পাঠিয়ে দেবো।